পৃথিবীতে যদি ভালো থাকতে চান তাহলে মানুষের সাথে বেশি ভালো সম্পর্ক করতে যাবেন না। জানি না কার কাছে কেমন লাগবে ভিডিওটা, তবে এটা আমার ব্যক্তিগত বিষয়। কারণ অনেক মানুষকে নিজেরা এতটাই আপন মনে করে এই বুকের মাঝে ঠাঁই দিয়েছিলাম, কিন্তু সেই মানুষগুলাই একবারে জায়গা মতো ছুরি মাইরা দিছে। আসলে এটাই বাস্তবতা। কারণ আপনি যার জন্য ভালো করবেন আর সে যখন তার স্বার্থ শেষ হয়ে যাবে তখনই আপনাকে একটা ডাস্টবিনে ছুঁড়ে ফেলবে, যেমন একটা টিস্যুর মতন। আমার জীবনে 3টা শিক্ষাই বড় শিক্ষা। এক হলো অতি সহজেই মানুষকে আমি বিশ্বাস করি এবং ভালোবাসা দিয়ে আগলে রাখি। দ্বিতীয়ত হলো আমি মানুষের সাথে বেইমানি করতে পারি না এবং সুন্দর করে গুছিয়ে মিথ্যা কথাগুলো বলতে পারি না। আর তৃতীয় কথাটাই হলো জীবন একবার হলেও কিছু মানুষের কাছ থেকে ধোঁকা খেতে হয়। আসলে এই ধোঁকা থেকে অনেক কিছু শিক্ষা নেওয়া যায়, তবে যারা ধোঁকা দিবে আসলে তারা আমার যোগ্য না এবং কখনো তারা আমার সাথে তাদের তুলনা করতে পারবে না। আর আমার সাথে কে তুলনা করবে না করবে সব নিয়েও আমি এতটাই ভাবনা চিন্তা করি না। কারণ সৃষ্টিকর্তা যেমন পাঠিয়ে দিয়েছে এবং সৃষ্টিকর্তা দিয়েছেন নিজেকে নিজের মতো তৈরি করো, নিজের একটা যোগ্যতা তৈরি করো। হয়তো আল্লাহর রহমতে নিজের অবস্থা নিজেই তৈরি করে নিয়েছি, কিন্তু সারাক্ষণ যারা আমার পিছনেই লেগে থাকে এক পাঁচাটা কুকুরের মতো আমাকে নিয়ে সমালোচনা করতে পারে, আমাকে নিয়ে অনেক সমালোচনায় ব্যস্ত থাকে। আসলে ওরা হলো পাঁচাটা কুকুরের মতন। তাই জীবনে আপনার যদি কয়েকটা কুকুর না থাকে আপনার পিছনে হবে না। যাই কিছু করেন কয়েকটা কুকুর রাখবেন, যাতে সেই কুকুরগুলো আপনার পিছনে গেউ গেউ করতে পারে। আর আপনি তখন নীরবে শুধু দেখবেন আর শুনবেন, তাহলে অনেক কিছু শিক্ষা পেয়ে যাবে তারা। কারণ কুকুরগুলা প্রয়োজন আছে, ঠিক আছে? কারণ কুকুরগুলো জ্বলবে আর তুমি সেই জ্বলা দেখে মিটমিটে হাসবে। তাই জীবনে সমালোচক তৈরি করে নাও, তবে কারো সমালোচনা করতে নেই। আর আমার সমালোচনা যতটাই পারো করো। তোমাদেরকে কংগ্রাচুলেশন, ভালো থাকো, দেখা হবে।